জনাব তারেক রহমান গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই স্বৈরাচারের পতনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করে উজ্জীবিত রেখে গত 17 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা গত জুলাই আগস্টে জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে সাহসিকতার সহিত ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। গত 17 বছর ধরে বাংলাদেশের যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে জাতির সামনে, সেটা করোনাকালীন সময় আপনাদের মনে আছে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যখন স্বৈরাচার শেখ হাসিনার সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা এসি রুমের বাসায় বসে তারা শুধু বাংলাদেশের মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু তারা কিন্তু কেউ রাস্তায় গিয়ে বা সেই আক্রান্তকারীদের কাছে গিয়ে কখনো কিন্তু তারা সহানুভূতিও দেখায়নি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের ড্যাবের ডাক্তারবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা বিভিন্ন সময় সেই করোনাকালীন সময় আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। যারা মারা গিয়েছিলেন তাদেরকে পাশে থেকে দাফন করানোর সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম। সেটা হয়েছে একমাত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। আপনারা জানেন যে বন্যার সময় এই স্বৈরাচারের শেখ হাসিনার সরকার তারা তো জনগণের ভোটে নির্বাচিত না, এই জন্য জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের দরকার ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে এদেশের জনগণ বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, কাজ করবে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। এবং এই বন্যার সময় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই গলা পর্যন্ত পানিতে ডুবে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এই গত 17 বছর স্বৈরাচাররা তাদের কাউকে কিন্তু কখনো সেই অসহায় মানুষগুলোর পাশে দেখা যায়নি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা শুধু নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী, সবসময় প্রতিবাদী কণ্ঠ, সবসময় সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের অধিকার, নিজেদের দাবি আদায় করেছে। আমরা 1971 সালে দেখেছি মহান স্বাধীনতা যুদ্ধে, আমরা দেখেছি সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সংগ্রাম করেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং আমরা গত 17 বছর দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সংগ্রাম করে গত 5ই আগস্ট বাংলাদেশকে নতুনভাবে আমরা স্বাধীন করেছি, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আপনারা যারা মুক্ত আকাশে চলতে পারছেন, মুক্ত চিন্তা নিয়ে কথা বলতে পারছেন, মুক্তভাবে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারছেন, কিন্তু কিছু আওয়ামী লীগ, এখন তো বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগ নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়েছে না? যারাই জিজ্ঞেস করেন কেউ কিন্তু বলে না ভাই আমি আওয়ামী লীগ করছি, সবাই বলে ভাই আমরা তো বিএনপি করছি। ওই যে নব্য বিএনপি, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করছে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ, কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নাই। বাংলাদেশের মানুষ এই গত 17 বছর এই স্বৈরাচারদেরকে কখনো ক্ষমা করবে না। এবং এখন পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে
আওয়ামী লীগের সেই দোসরদেরকে এখনও স্ব স্ব স্থানে বহাল থাকতে আমরা দেখছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি, আপনারা সেই স্বৈরাচারের দোসরদেরকে নির্মূল করুন, অপসারণ করুন, আইনের আওতায় এনে তাদের বিচার করুন। না হলে বাংলাদেশের মানুষ আমাদের কাউকেই কখনো ক্ষমা করবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বিএনপি একটি মানবিক দল, সেটার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি। আজকে সেটার বহিঃপ্রকাশ এখানে আমাদের যারা মা খালারা বাবারা বসে আছেন, ভাইরা বসে আছেন, আপনাদের জন্য আজকে আমাদের সামান্য কিছু উপহার রয়েছে। আপনারা সুশৃঙ্খলভাবে সকলে বসে থাকবেন। আমাদের মাননীয় মহাসচিব কয়েকটি দিয়ে তিনি চলে যাবেন এবং আপনারা স্ব স্ব স্থানে বসে থাকবেন। আপনাদের চেয়ারে চেয়ারে আপনাদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা গত 15 বছর ভোট দিতে পারেন নাই, বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। আমরা দ্রুত সময়ের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। জনগণের সরকার এসে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা যে রূপরেখা দেওয়া হয়েছে, যে সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে, সেই সংস্কার বাংলাদেশের নির্বাচিত সরকার এসে করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।